হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ওহমের সূত্র এবং ইলেকট্রিক কারেন্ট এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম যে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কী বলেছিলাম, চার্জ বাই টাইম, কিউ বাই টি। কেমন? এখন ডিটি ক্ষুদ্র সময়ে যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ডিকিউ পরিমাণ আধান যায়, তাহলে ক্যালকুলাসের সাহায্যে লেখা যায় না আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। কেমন? তাহলে আই সমান কিউ বাই টি ছিল, এই প্রবাহ মাত্রা সমান ছিল কি চার্জ বাই টাইম। এখন ডিটি সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ডিকিউ পরিমাণ চার্জ গেলে ক্যালকুলাসের নিয়মে লেখা যায় আই সমান ডিকিউ বাই ডিটি। ওকে, দেন ডিকিউ কত হবে? আই ডিটি। তাহলে দেয়ারফোর মোট আধান কত হবে? পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট আধান ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রাল ডিকিউ, তাহলে ইন্টিগ্রাল আই ডিটি। কেমন? এখানে আই হচ্ছে ফাংশন অফ টাইম, সময়ের অপেক্ষক। কেমন? তারপরে কিউ ইকুয়াল টু কত হবে? মোট আধান, ইন্টিগ্রাল আই ডিটি। যদি 0 থেকে টি সেকেন্ড সময়ের মধ্যে অতিক্রান্ত আধান নির্ণয় করতে হয়, তাহলে কিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রাল 0 টু টি আই ডিটি। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের ব্যাপারটা বোঝাই। ধরা যাক একটা পরিবাহীর মধ্য দিয়ে কি বললাম, কিউ সমান ইন্টিগ্রাল 0 টু টি আই ডিটি। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এইভাবে। আই ইকুয়াল টু ধরো 3t² প্লাস 2t প্লাস 5। দেখো আই ইকুয়াল টু ফাংশন অফ টাইম। ওকে, তাহলে কী বের করতে হবে না অতিক্রান্ত আধান কত হবে, ওই পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত আধান কত। ঠিক আছে, টাইম দেওয়া আছে, ধরো টি ইকুয়াল টু 0 টু 2 সেকেন্ড সময়ের ব্যবধানে। ধরো টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ের ব্যবধানে অতিক্রান্ত আধান নির্ণয় করতে হবে। কেমন? তাহলে আমরা বলতে পারি যে দেখো, তাহলে আমরা জানি যে অতিক্রান্ত আধান কিউ সমান ইন্টিগ্রাল 0 টু টি আই ডিটি। ওকে, তাহলে আমরা লিখি যে দেয়ারফোর অতিক্রান্ত আধান কিউ সমান, তাহলে কিউ সমান ইন্টিগ্রাল 0 টু টি আই, দেখো ফাংশন অফ টি, তাহলে ডিটি। তাহলে ইন্টিগ্রাল 0 টু টি আইয়ের ভ্যালু এখানে বসিয়ে দাও, 3t² প্লাস 2t প্লাস 5 ডিটি। ওকে, তাহলে কত হবে না 3 ইন্টিগ্রাল t² ডিটি। কেমন? তাহলে 0 টু 2 প্লাস 2 ইন্টিগ্রাল টি ডিটি 0 টু 2 প্লাস 5 ইন্টিগ্রাল ডিটি লিমিট 0 টু 2। তাহলে অতিক্রান্ত আধান হয়ে যাবে এটা 3 ইন্টু কত, ইন্টিগ্রেশন করলে t³/3 0 to 2 প্লাস 2 এটা কত হবে
টি স্কোয়ার বাই 2 0 to 2 প্লাস 5 টি 0 to 2। তাহলে এবার লিমিট বসে তো আপার লিমিটটা আগে বসে, তা 3 ইন্টু এটা কত হবে 2 কিউব বাই 3 মাইনাস 0 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার বাই 2 মাইনাস 0 5 ইন্টু 2 মাইনাস 0। তাহলে কত হবে 8 প্লাস 4 বাই 2 মানে 4 প্লাস 10, তাহলে হয়ে গেল 22 কুলম। তাহলে এটাই ছিল পরিবাহীর তারের মধ্য দিয়ে অতিক্রান্ত আধান। কেমন? এখন যেটা তোমাদের পড়াবো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে ডিপেন্ডিং ফ্যাক্টর অফ রেজিস্টার্স, সেখানে রোধ বলেছিলাম, রেজিস্টিভিটি বলেছিলাম, রোধাঙ্ক বলেছিলাম। আজকে এটা বলবো যে রোধের একটা অনন্য টার্ম যাকে বলে ইলেকট্রিক কন্ডাক্টেন্স, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি? তড়িৎ পরিবাহিতা আমরা সিম্বল যে ইউজ করি জি, ক্যাপিটাল জি, সেটা কি হয় 1 বাই রেজিস্ট্যান্স, মানে রোধের অনন্যক। এই রাশিটিকে বলে তড়িৎ পরিবাহিতা। এর একক কী হবে 1 বাই ওহম, দ্যাট মিন্স একে লেখা হয় কি মো, একে বলা হয় মো। কেমন? তড়িৎ পরিবাহিতা, বা এর একক বলা হয় সিমেন্স, সিম্বল হচ্ছে এস। ওকে, আর তাহলে রোধের অনন্যক জি সমান 1 বাই রেজিস্ট্যান্স। তেমনি তড়িৎ পরিবাহিতাঙ্ক ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, কেমন সিগমা, দ্যাট ইজ রোধাঙ্কের অনন্যক, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। তাহলে একক কী হবে 1 বাই ওহম মিটার এসআই পদ্ধতিতে। তাহলে কত হবে মো পার মিটার, মো মিটার ইনভার্স, মো পার মিটার। এই ইউনিটটাকে বলা হয় সিমেন, জাস্ট সিমেন। ওকে, তাহলে এটা হচ্ছে সিগমা 1 বাই রোধাঙ্ক, রোধাঙ্কের অনন্যক। দেখো এটা হচ্ছে সিমেন্স আর দিস ইজ সিমেন, জাস্ট সিমেন, এস হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ধরো একটা মানে রোধ, আমরা কোষের সেল মানে কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট বিভব। ওকে, কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট বিভব। এখানে আমরা বের করবো যে তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল। ঠিক আছে, সাপোজ এটা একটা ধরো বহিঃবর্তনী রোধ ক্যাপিটাল আর, এটা ব্যাটারি প্লাস মাইনাস, তাহলে এই সেলের ইএমএফ হচ্ছে ক্যাপিটাল ই ধরো সাপোজ, এটা তড়িৎচালক বল, আর স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ। কেমন? আর মূল কারেন্ট হচ্ছে ক্যাপিটাল আই। ওকে, তাহলে অভ্যন্তরীণ রোধ কাকে বলে না, কোনো কোষের মধ্যে যেমন পরিবাহী তারে মুক্ত ইলেকট্রন এখানে আধান বাহক হিসেবে কাজ করে, প্লাজমায় ইলেকট্রন এবং আয়ন আধান বাহক হিসেবে কাজ করে, তেমনি সেলের মধ্যে, ব্যাটারির মধ্যে মানে কোষের মধ্যে অনলি আয়ন তড়িৎ পরিবহন করে, এবং এই তড়িৎ পরিবহনের সময় আয়নগুলি কোষের উপাদানগুলি দ্বারা বাধা পায়, ফলে কোষের মধ্যে একটা রোধের সৃষ্টি হয়, তাকেই বলে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, তাহলে কি বললাম, কোনো কোষের মধ্য দিয়ে আয়নগুলি তড়িৎ পরিবহনের সময়
তড়িৎ পরিবহনের সময় কোষের উপাদানগুলি দ্বারা যে বাধা পায় তাকেই বলছে অভ্যন্তরীণ রোধ। কেমন? তাকেই অভ্যন্তরীণ রোধ বলে। ওকে, এখন নষ্ট বিভব কি? হোয়াট ইজ লস্ট ভোল্ট? না, অভ্যন্তরীণ রোধ অতিক্রম করার জন্য কি হয় না, কোষের তড়িৎচালক বল, তড়িৎ চালক বলের ইএমএফ আর কি, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বলের কিছু অংশ ব্যবহৃত হয়, কিছু অংশ ব্যবহৃত হয় এবং ওই যে অংশ ব্যবহৃত হয় সেটা হচ্ছে এই বহিঃবর্তনীতে বিভব প্রভেদ, মানে বা কোষের বিভব প্রভেদ। ভিটা হচ্ছে I ইন্টু আর, এটা হচ্ছে বহিঃবর্তনীতে বিভব পতন, ভোল্টেজ ড্রপ, বহিঃবর্তনীতে বিভব পতন বা কোষের বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স অফ দি সেল। তাহলে কোষের তড়িৎচালক বলে কিছু অংশ ব্যবহৃত হয় এবং ওই অংশকে সেটা কত ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ভি আর কি। ওই অংশকে আর ফিরে পাওয়া যায় না, মানে আমরা আউটপুট হিসেবে এখানে কোষের মধ্যে যে আউটপুট, মানে এখানে আউটপুট হিসেবে আর ফিরে পাবো না আর কি, ওই অংশকে আর ফিরে পাওয়া যায় না। তাই একে নষ্ট বিভব বলে। কেমন? তাহলে আমরা বলতে পারি যে ওহমের সূত্র থেকে, দেয়ারফোর ওহমের সূত্র অনুযায়ী, আমরা প্রথম ক্লাসে ওহমস ল পড়েছিলাম, ওহমের সূত্র থেকে আমরা বলতে পারি যে মূল কারেন্ট, বর্তনীতে মূল প্রবাহ, দেখো I সমান ইএমএফ বাই রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কি না, এই যে বহিঃবর্তনী রোধ ক্যাপিটাল আর আর অভ্যন্তরীণ রোধ স্মল আর সবসময় শ্রেণী সমবায়ে থাকে, মানে বাহ্যিক রোধের সঙ্গে অভ্যন্তরীণ রোধ সবসময় শ্রেণী সমবায়ে থাকে। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত হয়? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, কি বললাম? কোষের অভ্যন্তরীণ রোধ সর্বদাই বাহ্যিক রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে থাকে। তাই তুল্য রোধ কত হবে? আর প্লাস স্মল আর, শ্রেণী সমবায়। আজকে আমরা একটু পরে শ্রেণী সমবায় পড়াবো রোধের। তো এটা হচ্ছে ফর্মুলা, I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, ই ইকুয়াল টু কত হচ্ছে I আর প্লাস I স্মল আর। তাহলে ই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দিস ইজ ভি প্লাস I স্মল আর। এই সম্পর্কটা হচ্ছে কি না, এটি হচ্ছে কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক। কেমন? সম্পর্ক। তাহলে নষ্ট ভোল্ট কত হবে? দেয়ারফোর নষ্ট ভোল্ট হবে নষ্ট ভোল্ট বা নষ্ট বিভব, এটা কত হবে? ই মাইনাস ভি। কেমন? দেখো আমরা এখানে কোষের ইএমএফ হচ্ছে ই আর বাহ্যিক রোধে বিভব পতন হচ্ছে ভি, তাহলে ই মাইনাস ভিটা হচ্ছে এখানে নষ্ট ভোল্ট।
তাহলে নষ্ট বিভব হচ্ছে ই মাইনাস ভি ইকুয়াল টু আই ইন্টু আর। কেমন? আইটা হচ্ছে মূল প্রভাব, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ওকে, এখন কোষের অভ্যন্তরীণ রোধ তিনটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা একটা আমরা বলে দিই। কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে কার উপর? না, এক নম্বর হচ্ছে তড়িৎদ্বার দুটির মধ্যে ব্যবধান, মানে কোষের যে দুটো তড়িৎদ্বার তার মধ্যে দূরত্বের উপর নির্ভর করে তড়িৎদ্বার দুটির মধ্যে ব্যবধান। 2 নম্বর হচ্ছে কোষের সক্রিয় তরলের প্রকৃতি, মানে সক্রিয় তরলের পরিবাহিতা তার উপর নির্ভর করে প্রকৃতি। আর 3 নম্বর হচ্ছে তড়িৎদ্বারগুলির ক্ষেত্রফল, তড়িৎদ্বারগুলির ক্ষেত্রফল এরিয়ার উপর নির্ভর করে। ওকে, আচ্ছা, এখন যেটা তোমাদের পড়াবো আমি সেটা হচ্ছে শান্ট। শান্ট কি? হোয়াট ইজ শান্ট? শান্ট বা তাকে বলে বিকল্প পথ। SHUNT, শান্ট। ঠিক আছে, শান্ট কি জিনিস? না, কোষের ধরো প্রত্যেক বৈদ্যুতিক যন্ত্র, ধরো গ্যালভানোমিটার, এইসব সেন্সিটিভ ইকুইপমেন্টস, প্রত্যেক বৈদ্যুতিক যন্ত্রের একটা নির্দিষ্ট প্রবাহ নেওয়ার ক্ষমতা থাকে বা সামর্থ্য থাকে। তার চেয়ে যদি বেশি কারেন্ট যায় ওই যন্ত্রের মধ্য দিয়ে, যন্ত্রের নষ্ট হয়ে যেতে পারে। এই বেশি প্রবাহের হার থেকে ওই যন্ত্রটিকে রক্ষা করার জন্য কি করা হয়? না, ওই যন্ত্রটির সমান্তরালে একটা নিম্নমানের রেজিস্ট্যান্স লাগানো হয়। নিম্নমানের রেজিস্ট্যান্স লাগালে কী হবে? ম্যাক্সিমাম কারেন্ট ওই রেজিস্ট্যান্স দিয়ে যাবে। এই সিস্টেমকে বলে শান্ট। ওকে, তাহলে আমি জাস্ট তোমাদের বলছি যে শান্ট, হোয়াট ইজ শান্ট? প্রত্যেক বৈদ্যুতিক যন্ত্রের একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহ নেওয়ার সামর্থ্য থাকে। কেমন? এর চেয়ে বেশি প্রবাহ হলে, এর চেয়ে বেশি প্রবাহের জন্য কি হয়? যন্ত্রটি নষ্ট হয়ে যায়। ওকে, এই বেশি প্রবাহের হার থেকে যন্ত্রটিকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা করা হয় তাকেই শান্ট বলে। কেমন? তাহলে শান্ট হচ্ছে প্রকৃতপক্ষে শান্ট হলো একটি নিম্নমানের রেজিস্ট্যান্স, রোধ, যা ওই যন্ত্রটির সঙ্গে সমান্তরালে থাকে। কেমন? সমান্তরালে যুক্ত থাকে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে একটা বোঝাই। এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। একটা এক্সাম্পল দিই তোমাদের। যেমন সাপোজ একটা ছবি আঁকি আমি, যে সাপোজ একটি গ্যালভানোমিটার হচ্ছে, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স ক্যাপিটাল জি। গ্যালভানোমিটার মধ্যে বলা হয়েছে গ্যালভানোমিটার যে যন্ত্রের সাহায্যে
বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা বোঝা যায়। কাঁটার বিক্ষেপ হলে বোঝা যাবে যে কারেন্ট যাচ্ছে। তো এই গ্যালভোমিটারে ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে আইজি। তাহলে এই সমান্তরালে একটা নিম্নমানের রেজিস্ট্যান্স আছে যাকে শান্ট বলছে, শান্ট এস, আর শান্টের মধ্যে কারেন্ট হচ্ছে আই সাফিক্স এস। কেমন? তাহলে মূল কারেন্ট হচ্ছে এই বর্তনীতে, এটা ধরো ব্যাটারি, তাহলে এখানে মূল কারেন্ট হচ্ছে আই। কেমন? আই কারেন্ট। তাহলে শান্টের মধ্যে কারেন্ট আইএস। ওকে, তাহলে যেমন একটি গ্যালভ্যানোমিটার, আমি একবার গ্যালভ্যানোমিটার লিখছি সংক্ষেপে, তারপর লিখব যে GALV। ওকে, একটি গ্যালভ্যানোমিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, মানে গ্যালভ্যানোমিটার ম্যাক্সিমাম কারেন্ট সহ্য করতে পারে আই সাফিক্স জি, আইজি। কিন্তু একে ব্যবহার করা হচ্ছে কোথায়? না আই প্রবাহের বর্তনীতে হয়, আর আই মাছ গ্রেটার দেন আইজি। কিন্তু একে গ্যালভ্যানোমিটারকে আই প্রবাহের বর্তনীতে হোয়ার আই মাছ গ্রেটার দেন আইজি বর্তনীতে ব্যবহার করা হলো। তাহলে দিলে কী হবে? যন্ত্রটি নষ্ট হতে পারে, তাই কি করা হবে? না আই প্রবাহের বর্তনী ব্যবহার করা হলো, দিলে কী হবে? না নষ্ট হতে পারে। তার জন্য কী করতে হবে? একটা নির্দিষ্ট মানের রোধ সমান্তরালে লাগাতে হবে। ওকে, একটি নিম্নমানের রোধ এস কী করা হবে? না যন্ত্রটির সঙ্গে সমান্তরালে লাগানো হচ্ছে, মানে গ্যালভোমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো, যাতে উহার মধ্য দিয়ে, মানে গ্যালভোমিটারের মধ্য দিয়ে, যাতে গ্যালভোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হয়? আইজি। তড়িৎ প্রবাহ আইজি হয়। কেমন? এখন আমরা বের করবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস, শান্টের রেজিস্ট্যান্সের মান কত। কেমন? তাহলে এখন মূল প্রবাহ আই ইকুয়াল টু কত? আইএস প্লাস আইজি। দেখো মূল প্রবাহ আই ইকুয়াল টু আইএস প্লাস আইজি। যেহেতু জি ও এস সমান্তরালে যুক্ত, সমান্তরাল সমবায় তোমাদের আগে ক্লাস 10-এ বলা হয়েছে, তো আমি একটু পরে এরপরেই আমি রোধের সমবায় পড়াবো, তখন বলে দেব। জিওএস সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে কী হবে? দেয়ারফোর এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? ওহমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আইআর। তাহলে আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস, মানে বিভব প্রভেদ অভিন্ন। সমান্তরাল সমবায় কি হয়? বিভব প্রভেদ অভিন্ন হয়। और आईजी बाई आईएस समान एस बाई जी। केमन? आईजी बाई आईएस समान एस बाई जी, বা আমরা বলতে পারি আইএস বাই আইজি, সমান জি বাই এস। সেম স্টোরি, আইএস বাই আইজি সমান জি বাই এস। এখন উভয় পক্ষে এক যোগ করবো আর কি। আমার কী বের করতে চাইছি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শান্ট রেজিস্ট্যান্স এস। কেমন? তাহলে এখন আমরা উভয় পক্ষে এক যোগ করলে কী লিখতে পারি? দেখো, और বলতে পারি আইএস প্লাস আইজি বাই আইজি ইকুয়াল টু জি প্লাস এস বাই এস। কেমন? তাহলে লেখা যেতে পারে और দিস ইজ আই বাই আইজি ইকুয়াল টু জি প্লাস এস বাই এস। তাহলে আইজি কত হবে?
আই ইন্টু এস বাই এস প্লাস জি। কেমন? আই ইন্টু এস বাই এস প্লাস জি, এটি হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা। সাপোজ 1 নাম্বার ইকুয়েশন। অনুরূপে আমরা বের করতে পারি যে শান্টের মধ্যে কারেন্ট, শান্টের মধ্য দিয়ে প্রবাহ কত হবে? প্রবাহ আইএস। আইএসটা কীভাবে পাবো? আইএস ইকুয়াল টু আই মাইনাস আইজি। কেমন? আই মাইনাস আইজি। এই আই মাইনাস আইজি বসালে, আই মাইনাস আইজি এটা যদি বসাই তাহলে কি পাবো না, আইএস পেয়ে যাবো আমরা আই ইন্টু জি বাই জি প্লাস এস। এটা হচ্ছে শান্টের মধ্যে প্রবাহ মাত্রা। কেমন? 2 নম্বর ইকুয়েশন। তাহলে বর্তনীতে শান্ট ব্যবহার করলে মূল প্রবাহ কিভাবে মানে বিভাজিত হয় দেখো না, আইজি আর আইএস শান্ট ব্যবহারের ফলে মূল প্রবাহ কিভাবে বিভাজিত হয় সেটা বের করলাম, আইজি আর আইএস। ওকে, এখন আমরা শান্টের ক্ষমতা বের করব। শান্টের ক্ষমতা, তাহলে শান্টের তাকে বলছে গুণন ক্ষমতা, এটা বুঝে দিচ্ছি আমরা। তাহলে শান্টের গুণন ক্ষমতা এটা কি না, সাপোজ শান্টের গুণন ক্ষমতা মানে এই ক্ষমতাটা কি না, গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট আইজি, একে যে গুণক দ্বারা গুণ করলে, যে মাল্টিপ্লায়ার দ্বারা গুণ করলে মূল প্রবাহ পাওয়া যায়, তাকেই বলে শান্টের গুণন ক্ষমতা। কি বললাম? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, গ্যালভানোমিটারের প্রবাহকে যে গুণক দ্বারা গুণ করলে, যে গুণক দ্বারা গুণ করলে মূল প্রবাহ পাওয়া যায়, মূল প্রবাহ পাওয়া যায়। কেমন? তাকেই শান্টের গুণন ক্ষমতা বলে। দ্যাট মিন্স আমরা বলতে পারি দেয়ারফোর, ধরো আই ইকুয়াল টু মূল প্রবাহ আই, তাহলে এন আইজি, আই ইকুয়াল টু এন আইজি, তাহলে এনটা হচ্ছে ওই শান্টের গুণন ক্ষমতা। ঠিক আছে, এনকে বলছে শান্টের গুণন ক্ষমতা। তাহলে এখান থেকে আবার এস পেয়ে যাব। কীরকম না, ওর আই ইকুয়াল টু কী হয়, আইজি ইকুয়াল টু আই ইন্টু আইজি ইকুয়াল টু হয় আই ইন্টু এস বাই এস প্লাস জি। কেমন? আই ইন্টু এস বাই এস প্লাস জি, ওর আই এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে না, এস প্লাস জি ইকুয়াল টু এন এস, ওর এস বের করতে হবে, তাহলে এস ইন্টু এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জি, দেয়ারফর এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। এটাই হচ্ছে শান্টের রেজিস্ট্যান্স। তাহলে ধরো 3 নম্বর ইকুয়েশন, তাহলে এস ইকুয়াল টু কত, জি বাই এন মাইনাস ওয়ান। ওকে, এখন আমি তোমাদের রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় এটা পড়াবো। কেমন? রোধের শ্রেণী সমবায় অ্যান্ড সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন। রোধের শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় কি থাকে? শ্রেণী সমবায়ে আই কনস্ট্যান্ট। শ্রেণী সমবায় তোমাদের বলা হয়েছে ক্লাস 10-এ যে একাধিক রোধ যে সমবায় যুক্ত থাকলে মানে ওই রোধগুলির মধ্যে প্রবাহ মাত্রা অভিন্ন হয়, কিন্তু বর্তনীতে প্রযুক্ত বিভব প্রভেদ রোধগুলির মধ্যে বিভাজিত হয়ে যায়। ওকে, তাকেই বলে শ্রেণী সমবায়। আমরা যদি ছবি এঁকে দেখাই তাহলে সুবিধা হয় ব্যাপারটা। সাপোজ
এই চিত্রে R1 R2 R3 ধরো তিনটি রোধ শ্রেণী সমবায় আছে, কেমন? দিস ইজ ব্যাটারি। তাহলে ধরো এটা প্লাস মাইনাস, কারেন্ট আই, ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে, এখানে বিভাজিত হয়ে যাচ্ছে। ওকে, ধরো এই অংশে বিভব ভোল্টেজ ড্রপ V1, এই রোধে বিভব পতন হচ্ছে V2, আর এই রোধে হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে V3, কেমন? তাহলে টোটাল ভোল্টেজ V। তাহলে কি বললাম, রোধের শ্রেণী সমবায়ে কি হয় না, বর্তনীতে মূল প্রবাহ অভিন্ন থাকে, কিন্তু প্রযুক্ত বিভব প্রভেদ কি হয় না, রোধগুলির মধ্যে বিভাজিত হয়ে যায়, কেমন? তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে আমরা বলতে পারি যে therefore V equal to V1 plus V2 plus V3। তাহলে ওহমস ল থেকে V equal to IR, আর এখানে ভোল্টেজ ড্রপ V1, তাহলে V1 equal to IR1, কেমন? প্লাস IR2 IR3, যেখানে R হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধ। ওকে, তাহলে R ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ওকে, এখানে যদি আমরা n সংখ্যক রোধ ব্যবহার করি, ফর n নাম্বার অফ ইকুয়াল রেজিস্ট্যান্স, যদি আমরা মানে প্রতিটা রোধ যদি R হয়, n নাম্বার অফ ইকুয়াল রেজিস্ট্যান্স R, তাহলে কি হয় না, R ইকুইভ্যালেন্ট শ্রেণী সমবায়, R সিরিজ তুল্য রোধ, R সিরিজ কত হবে হচ্ছে NR, R সিরিজ ইকুয়াল টু NR। ওকে, মানে R প্লাস ডট ডট n সংখ্যক, তাহলে R সিরিজ ইকুয়াল টু NR, এটা শ্রেণী সমবায়। অর্থাৎ বর্তনীতে তুল্য রোধ যদি বাড়াতে হয়, তা রোধগুলিকে শ্রেণী সমবায়ে লাগাতে হবে। ওকে, তাহলে এখন আমরা রোধের সমান্তরাল সমবায় সেটা বলছি। রোধের সমান্তরাল সমবায়, হিয়ার V কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে V কনস্ট্যান্ট। তাহলে এই রোধের সমান্তরাল সমবায় কি হয় না, বর্তনীতে বিভব প্রভেদ, ছবি আঁকি আমরা, ছবি এঁকে দেখাই। বর্তনীতে বিভব প্রভেদ অভিন্ন থাকে। রোধের সমান্তরাল সমবায়ে বর্তনীতে বিভব প্রভেদ অভিন্ন থাকে, কিন্তু মূল প্রবাহ রোধগুলির মধ্যে বিভাজিত হয়ে যায়। কিন্তু মূল প্রবাহ রোধগুলির মধ্যে বিভাজিত হয়ে যায়। যদি আমরা ছবি আঁকি, দেখো সাপোজ সমান্তরাল সমবায়, তাহলে প্রত্যেকটা রোধের একটা প্রান্ত একটা বিন্দুতে, আর অন্য প্রান্ত আর একটা বিন্দুতে লাগালে সেটা সমান্তরাল সমবায়। তাহলে এটা ব্যাটারি সমান্তরাল সমবায়। তাহলে প্লাস মাইনাস, এখানে ভোল্টেজ হচ্ছে ধরো এ বিন্দু আর বি বিন্দু, এ আর বি এই দুটি বিন্দুর মধ্যে প্রান্তীয় বিভব প্রভেদ ধরো সাপোজ ভি, এখানে এখানে ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে এই এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ড্রপ ভি, এটা অভিন্ন। ওকে, ভি। তাহলে এখানে কারেন্ট আই ভাগ হয়ে যাচ্ছে, এটা R1 রেজিস্ট্যান্স, কারেন্ট I1, R2 রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট যাচ্ছে ধরো I2, আর R3 রেজিস্ট্যান্স, কারেন্ট I3। ওকে, তাহলে মূল কারেন্ট কিন্তু I। তাহলে কি বললাম, দেয়ারফর মূল প্রবাহ
আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, তাহলে আই ইকুয়াল টু কী হয়, ওহমস ল, ভি বাই আর। আর হচ্ছে কি এখানে, আর হচ্ছে এখানে সমবায়ের সমান্তরালে তুল্য রোধ। কেমন, তাহলে কত হবে না ভি বাই আর ওয়ান, ভোল্টেজ ফিক্সড আছে, এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ অভিন্ন, তাহলে I2 মানে কত ভি বাই আর টু, I3 মানে কত ভি বাই আর থ্রি। দেন উই গেট 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, যেখানে আর হচ্ছে সমবায়ের তুল্য রোধ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বলতে পারি যে 1/r এর মান কি হয় না 1/r1 1/r2 ডট 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 অপেক্ষা বড়। কেমন, 1/r এর মান এই এদের অপেক্ষা বড়। বলতে পারি দেয়ারফর আর এর মান R1 R2 এইগুলো অপেক্ষা ছোট। তাহলে অতএব বলতে পারি যে সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কি হয় না যে রোধগুলি আছে তাদের মধ্যে যে ক্ষুদ্রতম রোধ তার চেয়েও ছোট হয়। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, রোধগুলির ব্যবহৃত রোধগুলির আর কি রোধগুলির মধ্যে ক্ষুদ্রতম রোধের চেয়ে ছোট হয়, কম হয় আর কি। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ রোধগুলির মধ্যে ক্ষুদ্রতম রোধের চেয়ে কম হয়। কেমন, তাহলে এখানে বলতে পারি যে ফর n নাম্বার অফ ইকুয়াল রেজিস্ট্যান্স, for n number of equal resistance ক্যাপিটাল R কি হয় না বর্তনীর তুল্য রোধ R প্যারালাল কত হয় না R বাই n। কেমন, R বাই n মানে 1/r ইকুয়াল টু 1/r প্যারালাল ইকুয়াল টু 1/r প্লাস 1/r n সংখ্যক মানে n/r, তাহলে R প্যারালাল হবে R বাই n। ওকে, আর প্রথমে আমরা বলেছিলাম R সিরিজ কি বলেছিলাম nr। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে R প্যারালাল R বাই n আর সিরিজ হচ্ছে nr। কেমন, এটা ছিল রোধের সমবায়। এখন যেটা বলবো তোমাদের আমি রোধের বর্ণ সংকেত, কালার কোড। রোধের বর্ণ সংকেত, কালার কোড অফ রেজিস্টার্স। কেমন, রোধের বর্ণ সংকেত অর্থাৎ মানে রোধের উপর বিভিন্ন রঙের পটি থাকে বা ব্যান্ড থাকে, সেই ব্যান্ডগুলো দেখে বা পটিগুলো দেখে রোধের মান নির্ণয় করা যায়। এখানে 4টা ব্যান্ড আছে রোধের উপর, তো 4টা ব্যান্ড আমি ছবিতে দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে একটা রোধ, ধরো রেজিস্ট্যান্স, এটা এরিয়া, এটা লেন্থ। এখানে ব্যান্ডগুলো পটিগুলো থাকে, ধরো প্রথম পটি, এটা হচ্ছে প্রথম পটি মানে ধরো দ্বিতীয়, এটা এরকম থাকে ABCD, ধরো এটা A, এটা B, এটা ধরো C আর চতুর্থ পটি একটু দূরে থাকে, সেটা হচ্ছে ধরো D। তাহলে প্রথম দুটো এই পটি আর এই পটি এটা ডিজিট,
এটা হচ্ছে ডিজিট, মানে প্রথম দুটো হচ্ছে ডিজিট বসাতে হবে, মানে সংখ্যা। কেমন? তারপরের যে পটি সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে গুণক, মানে সেই 10 টু দি পাওয়ারে সেই মাল্টিপ্লায়ার বসবে। আর চতুর্থ পটিটা হচ্ছে, এটাকে বলে টলারেন্স, বাংলা বলে সহনশীলতা। তো এখন মনে রাখার উপায়, মানে জাস্ট হাউ টু রিমেম্বার কালার কোড, জাস্ট কালার কোড কীভাবে মনে রাখবে, এটা কোনো ম্যান্ডেটারি ফর্মুলা না, জাস্ট একটা উপায়, জাস্ট একটা ওয়ে, মানে তোমার স্মৃতিতে রাখার উপায়। কেমন? আমি যে উপায়টা বলছি তোমাদের, ধরো সাপোজ এরকম লিখবো আমরা, ধরো বিবি রয় একজন, মানে বিবি রয় একজন ধরো মানে ব্রিটেনের অধিবাসী অফ গ্রেট ব্রিটেন, তিনি ধরো আমাদের দেশে এসেছিলেন গেটওয়ে অফ ইন্ডিয়া ভিজিট করতে, ভিজিটেড টু গেটওয়ে অফ ইন্ডিয়া। গ্রেট ব্রিটেন ভিজিটেড টু গেটওয়ে অফ ইন্ডিয়া। কেমন? তাহলে ভিজিটেড গেটওয়ে অফ ইন্ডিয়া, ভিজিটেড গেটওয়ে অফ ইন্ডিয়া। ওকে, এইটা ধরো মনে রাখার একটা উপায়, বিবি রয়। তাহলে আমরা এই সংখ্যা বসিয়ে দেবো, ধরো 0 1 2 3 4। আচ্ছা, এইটা বসাবো 5 6 7 8 9। তাহলে দেখো এই বি, মানে এখানে ধরো ব্ল্যাক, এই বি ফর ব্ল্যাক, আর এই বি ফর ব্রাউন, আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো। ওকে, আর এই জি ফর, এটা ধরো গ্রিন, বি ফর সাপোজ এখানে ব্লু, আর ভি মানে ভায়োলেট, তো একটাই আছে ভায়োলেট, আর এই জিটা হচ্ছে গ্রে, আর ডব্লু মানে হোয়াইট। ওকে, তাহলে এই রঙগুলো থাকলে, এইসব রঙগুলো থাকলে এই মানে সংখ্যা ধরতে হবে। কেমন? এবার সহনশীলতা, টলারেন্স, মানে ধরো টলারেন্স কীরকম হয়, যদি এই পটিটা গোল্ড থাকে, মানে সোনালি থাকে, তাহলে টলারেন্স হচ্ছে, মানে ত্রুটি হচ্ছে 5%, প্লাসে মাইনাস 5%। সিলভার যদি থাকে, মানে রূপলি থাকলে প্লাসে মাইনাস 10%। আর যদি কোনো কালার না থাকে, নো কালার, চতুর্থ পটি যদি নো কালার থাকে, মানে কোনো কালার থাকে না, তাহলে প্লাসে মাইনাস 20%। তো এখন ইলেকট্রনিক্সে এই চতুর্থ পটিটা অনেক সময় থাকে না, ধরা হয় না, না থাকলে ধরার দরকার নেই। হ্যাঁ, এখন ইলেকট্রনিক্সে এই চতুর্থ পটিটাকে অনেক সময় বাদ দেওয়া হয়, থাকে না অনেক সময়, থাকলে প্লাসে মাইনাস 20%। তাহলে গোল্ড মানে সোনালি কালার যদি থাকে, প্লাসে মাইনাস 5%, সিলভার থাকলে প্লাসে মাইনাস 10%, কোনো কালার না থাকলে প্লাসে মাইনাস 20%। তো এখন আমরা দেখব যে একটা এক্সাম্পল, আমরা বারবার বলেছি যে এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই। সাপোজ যেমন ধরো একটি রোধের মানে বর্ণ সংকেত, মানে রঙের পটি আর কি, বর্ণ বা রঙের পটি হলো আর কি। হ্যাঁ, বর্ণ সংকেত হলো সাপোজ ধরো প্রথমে আছে ধরো ইয়েলো, তারপর ধরো বেগুনি, তারপর ধরো লাল, আর ধরো 4 নম্বর পটি আছে ধরো রূপলি, সিলভার। কেমন? তাহলে এখন এই রোধের পাল্লা বের করতে হবে, রেঞ্জ, আমার রোধের মান বের করবো, তার পাল্লা বের করবো। তাহলে রোধের বর্ণ সংকেত কী আছে, প্রথম ইয়েলো, তাহলে দেয়ারফোর রোধের মান কত, আর ইকুয়াল টু, দেখো ইয়েলো কোথায় আছে, ইয়েলো 4, তাহলে 4 নিব আমরা, 4 বসবে ডিজিট। তারপরে কী আছে বেগুনি, মানে ভায়োলেট 7 নিব, 4 7 বসে গেল, ডিজিট দুটো বসে গেল পরপর, সংখ্যা দুটো।
তারপরে মাল্টিপ্লায়ার মানে গুণ করব, ইনটু চিহ্ন দিয়ে 10 টু দি পাওয়ার, 10-এর পাওয়ারের গুণিতক হবে আর কি, যেটা আছে রেড লাল, লাল মানে 2, তা 2 বসে যাবে, প্লাসে মাইনাস রুপোলি মানে সিলভার মানে 10%। তাহলে এটাই হচ্ছে রোধের মান, কেমন, এত ওহম। এবার যদি বলে রোধের পাল্লা কত, দেয়ারফর রোধের পাল্লা, রোধের পাল্লা কত হবে, রেঞ্জ রোধের পাল্লা হবে, দেখো এটা কত 4700, 4700 প্লাস 10%, 10% মানে কত 470, যোগ করলে কত হবে, যোগ করলে হবে 7015, তাহলে 5170, কেমন, আবার 4700 মাইনাস 470 বিয়োগ করলে কত হবে 30, আর 42 মানে বিয়োগ করলে হবে কত 30 আর 6, তাহলে 46, তাহলে 4 গেলে 42, ঠিক আছে। রেঞ্জটা হয়ে যাবে 4230 ওহম থেকে হয়ে যাবে কত না 5170 ওহম এর মধ্যে। তাহলে দিস ইজ দ্য রেঞ্জ, ওকে। তাহলে এটা আমরা কালার কোড বললাম। এখন আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে রিলেশন বলবো, যে রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স মাস অ্যান্ড লেন্থ অফ দি কন্ডাক্টর, ওকে, অ্যান্ড রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স মাস অ্যান্ড এরিয়া অফ দি কন্ডাক্টর, কেমন। তাহলে কি বললাম, রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স মাস, রেজিস্ট্যান্স আর মাস এম অ্যান্ড length of the conductor, length হচ্ছে L, কেমন। তাহলে আমরা কি জানি না, ইনো আর ইকুয়াল টু রো এল বাই এ, কেমন। তাহলে আমরা এখন এল দিয়ে মাল্টিপ্লাই করি লব এবং হরে, রো এল স্কোয়ার বাই এ এল, কেমন, রো এল স্কোয়ার বাই ভলিউম, এটা হচ্ছে ভি হচ্ছে ভলিউম, আয়তন, তারের আয়তন, কেমন, এ হচ্ছে এরিয়া প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, ওকে। তাহলে আমরা কি জানি যে ডেনসিটি ঘনত্ব ডি সমান এম বাই ভি, তাহলে ভলিউম হচ্ছে এম বাই ডি, তাহলে কি পাবো আর ইকুয়াল টু পেয়ে যাবো রো এল স্কোয়ার এম বাই ডি, rho L square d by L. This is the relation between resistance, mass and length of the conductor. Similarly, relation between resistance, mass and area of the conductor, A, কেমন। তাহলে এখন এগেইন আর ইকুয়াল টু রো এল বাই এ, এখন লবে আর হরে আমরা এ দিয়ে গুণ করব, এ দিয়ে, তাহলে রো এল এ বাই এ স্কোয়ার, তাহলে রো ভলিউম বাই এ স্কোয়ার, সিন্স ভি ইকুয়াল টু এম বাই ডি, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে রো এম বাই ডি এ স্কোয়ার, ওকে। এবার যদি থাকে ধরো স্পেশাল কেস, ধরো বললো স্পেশাল কেসেস,
হয়তো বললো যে দুটো পরিবাহী আছে, দুটো পরিবাহীর দৈর্ঘ্য সমান, দুটো পরিবাহীর ধরো মানে সমান উপাদান, মানে একই উপাদান দুটো পরিবাহী এবং সমান ভরের। তাহলে বলতে পারি যে সমান ভরের একই উপাদানের দুটি পরিবাহীর ক্ষেত্রে কি হয় না, দেখো সমান ভর মানে এম কনস্ট্যান্ট, একই উপাদান মানে কি রোধাঙ্ক কনস্ট্যান্ট, ঘনত্ব এগুলো সব ধ্রুবক। তাহলে বলতে পারি যে দেয়ারফোর আর ভ্যারাইজ এজ এল স্কোয়ার, কেমন, আর অ্যান্ড আর ভ্যারাইজ এজ 1/a স্কোয়ার। ওকে, এখন ফর এ ওয়্যার, তারের ক্ষেত্রে ফর এ ওয়্যার এ ইকুয়াল টু কত হয়, পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার বাই 4, যেখানে আর হচ্ছে তারের ব্যাসার্ধ, কেমন, আর ডি হচ্ছে তারের ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আর মানে d/2, d/2 হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার বাই 4। তাহলে বলতে পারি দেয়ারফর আর ভ্যারাইজ এজ 1/r স্কোয়ার যদি দিয়ে দাও তাহলে r⁴। ওকে, রেডিয়াস এবং আর ভ্যারাইজ এজ যদি আমরা বসাই রেডিয়াস দিয়ে তাহলে আর ভ্যারাইজ এজ 1/r⁴। যদি ডায়ামিটার বসাই তাহলে কী হবে, আর ভ্যারাইজ এজ 1/d⁴। ওকে, তাহলে এখন এটা অ্যান্ড আর ভ্যারাইজ এজ 1/d⁴ অ্যান্ড আর ভ্যারাইজ এজ 1/r⁴। এটা কার ক্ষেত্রে না, সমান ভরের একই উপাদানের দুটি পরিবাহীর ক্ষেত্রে। ওকে, তাহলে আমি এই ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।